হয়ে গেছে তো সোম এখানে সোম যা সোম 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 কোথায় সোম শোভন সাহা একাদশ গ বিভাগের ছাত্র। Hey guys, welcome back to Fresh New Vlog. আজকে ব্লগটা নিয়ে চলেছে। আজকে ব্লগটা হচ্ছে মানে বেলিঘোড়া হাই স্কুলে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মারা যাওয়ার জন্য উপলক্ষে তার জন্য একটা ফাংশন হয়েছে তা আমার স্কুলে। তা সেই ফাংশনের একটা ভিডিও মানে এটা অজানা মানে একটু ব্লগ করতামই না, হট করে স্কুলের একটা স্যার বললো ভিডিও করতে, যেন ভিডিও করেছি। তা করার পর তোমাদের সামনে একটু তুলে ধরলাম, সেই জন্য দেখে নাও ব্লগটা। বেশি না বকে, আজকে ভিডিওটা এমনিই বড় আছে, আজকে বেশি বকবো না, একদম ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো। তা ভিডিওটা দেখবো, কেউ স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। আর যারা বেলগোয়া স্কুল থেকে যারা ভিডিও দেখছো বা বেলগোয়া স্কুলের স্টুডেন্ট, একটা করে কমেন্ট করে দিও, আর লাইক করতে বলো না, ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। তো চলো একদম ডাইরেক্ট ভিডিও চলে যাই, একদম ভিডিও শেষ হলে দেখাচ্ছি। চলো। আর গাইস চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলো না, ফেসবুক পেজটা ফলো করে দিও। তা চলো একদম ভিডিওতে যাওয়া যাক, আর বেশি দেরি না করে যাওয়া যাক। পরিচালনার দায়িত্ব থাকবেন শ্রাবন্তী ম্যাডাম। আমি শ্রাবন্তী ম্যাডামকে অনুরোধ করবো মাইক্রোফোন হাতে নেওয়ার জন্য। সংশয় থেকে উঠে দাঁড়াতে পারি, তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমাদের চেতনায়, আমাদের মরণে, আমাদের প্রতিদিনকার জীবনযাপনে রয়েছেন রবীন্দ্রনাথ। তাই আজকে 22শে শ্রাবণ দিনটি আমাদের কাছে একদম অন্য একটি মাত্রা নিয়ে আসে। সেই জন্যই আলপনা দি শ্রীমতী আলপনা চট্টোপাধ্যায়, শ্রীমতী সোমা সায়ক ব্যানার্জি। হয়ে গেছে তো সোম এখানে সোম যা সোম 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 কোথায় সোম শোভন সাহা একাদশ গ বিভাগের ছাত্র। লজ্জা লাগছিল আমাকে। যেদিন তুমি একলা রেখে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। আমরা যখনই কোনো কারণে, আনন্দের সময় তো বটে, কোনো কারণে খুব একা লাগে বা আমাদের জীবনে নানা আঘাত, নানা বিপর্যয় নেমে আসে, তখনই কিন্তু বিশেষ করে আমরা রবীন্দ্রনাথের গান, তার বাণী, তার লেখার মর্মার্থ উপলব্ধি যদি করতে পারি, তাহলে আমাদের জীবনের পথ অনেক সুগম হয়, অনেক সহজ হয়। তাই 22শে শ্রাবণ শুধু আমাদের তাকে হারানোর দিন নয়, তিনি নিজেই লিখে গেছেন, কে বলে গো এই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবো খেলায় আমি। অর্থাৎ আমাদের চারিদিকে যে প্রাণের ধারা বয়ে চলেছে, যে প্রাণের প্রকাশ, এই সবকিছুর মধ্যেই তিনি মিশে আছেন। কেননা সেই প্রাণের ধারা কখন সর্বজয় সেনগুপ্ত, গানে সায়ক ব্যানার্জি, তবলায় শোভা ব্যানার্জি, সর্বজয় সেনগুপ্ত এবং বাঁশিতে সৌম্যচিত্র।
বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র, আরো কিছু নয়, ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব। বলতে চাইছি আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে জড়িয়ে রয়েছে। আমাদের চিন্তা চেতনায়, আমাদের আচরণে, আমাদের ব্যবহারে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর নেই? আমি বারবার যে কথাটা আমার ছাত্রদেরকে বলতে চাই যে আমাদের উপলব্ধির জগৎটাকে আমাদের একটু বাড়াতে হবে। আজ 22শে শ্রাবণ, অবশ্যই সেই মানুষটা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এই চলে যাওয়াটা পার্থিব কারণে হয়েছে। তিনি কিন্তু আজও আমাদের মধ্যে রয়েছেন। একটু আগে তোমাদের সহপাঠী একটা সুন্দর কবিতা বলল, মৃত্যুঞ্জয় কবিতাটি, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে। 22শে শ্রাবণ এই বিদ্যালয়ের চিরাচরিত প্রথা অনুযায়ী যেভাবে পালন করা হয়, আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষা থাকার জন্য একটু দ্বিধা ছিল আমাদের যে এই অনুষ্ঠানটি আমরা পালন করতে পারবো কিনা, কিন্তু সততা যেভাবে আজকে এই পরীক্ষার মধ্যেও এই অনুষ্ঠানের আয়োজন যে জন মালা পড়ে সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের? তবে থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু। সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু, সবে কোথায় একটা কোথাও করতে হয় রে শেষ। গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলো বেলা, সাতের খেলা সমাপ্ত হয় বলে, ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে। জীবন অস্ত যায় চলি তাই রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু। সেই আনন্দে যাও রে ধে কালের পিছু পিছু। ফুল তুলি তাই তাড়াতাড়ি, পাছে ঝরেই পড়ে, সুখ নিয়ে তাই কাড়াকাড়ি, পাছে যায় সে সরে। রক্ত নাচে দ্রুত ছন্দে, চোখে তড়িতে ভাই, সমস্ত প্রাণ জাগে রে তাই, বক্ষ দোলায় দোলে। বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে। থাকবো না
যে আমাদের নিবেদন, তাকে ছাড়া, তার গান, তার কবিতা ছাড়া কিন্তু আমরা ভাবতে পারি না। তোমাকে চিনেছি কিশোরয়ের রাতে, সহজ পাঠে সহজ আলোতে। শিশু তুমি, খনিকাও তুমি, তুমি চিত্রাঙ্গদা, গোরার স্বপ্নে অমিত লাবণ্যে। তুমি শেষের কবিতা, ছটনা দিয়ে আঁকা তোমার আত্মপ্রতিকৃতি। ভাঙন ধসের তুলবনে অবিচল সৃজন প্রীতি। সোনা করিতে শিশু ভোলানাথ, খাপ ছাড়া গীতালি, আলোয় রাঙা চৈত্র মাসে প্রখর। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো নবম গানে। আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা চলুক গানে, নিশিদিন আলোক শিখা। ये जीवन पवन होए लहन नहाने। আগুনে পরশ মনি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো নবম গানে। আগুনে পরশ মনি ছোঁয়াও। এই ধরনের ভাবনা চিন্তা পৃথিবীর আরো বহু মনীষী যারা এসেছেন পৃথিবীতে তাদের কারো দেখা এরকম পাওয়া যায়। এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অনবদ্যতা, এখানেই তিনি একজন চিরস্মরণীয় হয়ে যান এবং তার এই মৃত্যু ভাবনা এটা সম্পূর্ণভাবে এমন একটি ভাবনা যা আমাদের এই বাস্তব সত্যকে সহ্য করে অতিক্রম করে আমাদেরও সৃষ্টিশীল হতে সাহায্য করে। এইটুকুই আমি আজকে বলছি তোমাদের, এবং আজকে আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ হচ্ছে। তোমরা কথা না বলে খুব ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা কেরকম লেগেছে লাইক করে আর কমেন্ট করে জানিও ভিডিওটা কিরকম হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কিরকম হয়েছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে, টাটা বাই বাই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।